ভিউয়ার্স দেখেন, এখন কিন্তু চার্জ হচ্ছে, চার্জের লাইট জ্বলছে, কুলিং ফ্যান ঘুরছে এবং পাওয়ার লাইট জ্বলতেছে। ফুল চার্জ হলে এই লাইটটা নিভে যাবে এবং ফুল চার্জের লাইট জ্বলে উঠবে। তো আজকে আমি এই চার্জারটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি যদিও এটি বড় ব্যাটারি চার্জ করার জন্য বানিয়েছি, আমি ছোট ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখতেছি আসলে ভালো কাজ করে কিনা। দেখেন ভোল্ট মিটারে ভোল্ট শো করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এই চার্জারটি বানিয়ে দেখাবো। এর জন্য প্রয়োজনীয় কি প্রয়োজন, সেগুলোর দাম সহ কোথায় পাবেন এবং এটা বানাতে আমার কত টাকা খরচ হয়েছে সব কিছু এই ভিডিওতে আমি বলে দেব। তো এটা হচ্ছে ফুল অটোমেটিক, চার্জ ফুল হলে সাপ্লাই বন্ধ করে দিবে, ওভার চার্জে আপনার ব্যাটারি নষ্ট হবে না। তো এখানে লাগবে এরকম একটা বক্স, যেটা 280 টাকা অথবা 250 টাকা নিতে পারে। এরকম কয়েকটা রাবারগুলো এটার সাথেই দিয়ে দেয় অনেক ক্ষেত্রে, আর যদি না দেয় এগুলো এক একটি 2-3 টাকা নিতে পারে। আর এরকম একটা পিউস হোল্ডার, যেটা আমরা এসি ইনপুটে আমরা ফিউজ লাগাবো। এরপর লাগবে এরকম 4টা পিভিসি হোল্ডার, যেগুলো পিভিসি আটকানো থাকবে। এরপরে একটা অটো কাট সার্কিট, যেটার মাধ্যমে আমরা অটো কাট করব। এই চার্জারটাকে আমরা অটোমেটিক করব, চার্জ ফুল হলে এটা কাট করে দিবে। এরপর আমাদের প্রয়োজন হবে এরকম একটা কুলিং ফ্যান গার্ড অথবা নেট যাই বলেন। এরপরে প্রয়োজন হবে এরকম 3টা এলইডি 3 কালারের। এই সার্কিটটি চালানোর জন্য, অন করার জন্য এরকম একটা 18 ভোল্টের ট্রান্সফর্মার আমার কাছে পুরাতন ছিল। আর মেইন যেটা চার্জ করার জন্য যে ট্রান্সফর্মার প্রয়োজন, এরকম একটা বড় ট্রান্সফর্মার। এটা একটা 10 এম্পিয়ার ট্রান্সফর্মার, এটা ইউপিএস ট্রান্সফর্মার। নষ্ট ইউপিএস থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। এরপরে রাখবো হচ্ছে এরকম একটা 50 এম্পিয়ার একটা ব্রিজ রেকটিফায়ার। এটা বেশি এম্পিয়ার দিলে ভালো হয়, কম এম্পিয়ার দিলে তাড়াতাড়ি একটু গরম হয়ে যায়। এরপরে এরকম একটা কুলিং ফ্যান লাগবে 12 ভোল্টের। এই কুলিং ফ্যানটা 12 ভোল্ট। তো এখন আমি বক্সটা খুলে নেব এবং প্রত্যেকটা জিনিস যেগুলো আমি বক্সের ভিতরে বসাবো সব কিছু আমি ফিটিং করে নেব এবং সার্কিট ট্রান্সফর্মার এগুলো আমি বক্সের মধ্যে বসিয়ে দাগ দিয়ে নেব। কোথায় কোথায় আমার ড্রিল করা লাগবে তো আমি এভাবে দাগ দিয়ে নেব, মাপ মতো দাগ দিয়ে নেব, যেন আমি ড্রিল করতে যেন ভালোভাবে জায়গা মতো ড্রিল হয়। ছোটো হ্যান্ড ড্রিল দিয়ে আপনারা এগুলো ড্রিল করতে পারেন। দেখেন আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি এবং পিভিসি হোল্ডারগুলো লাগিয়ে নিয়েছি, সবগুলো আমি ড্রিল করে নিয়েছি। এখানে আমি ফিউজ হোল্ডারটা লাগিয়ে দেব। আমি যদিও বা সুইচটা আগে থেকে লাগিয়ে রেখেছি। এখানে যে রাবারগুলো লাগিয়ে নেব, 3 জায়গার জন্য 3টা রাবারগুলো লাগিয়ে নিলাম। এরপরে আমি বড় ট্রান্সফর্মার, এটা হচ্ছে এটা ইউপিএস ট্রান্সফর্মার। তো এখানে ইনপুটে 4টা তার থাকে, কালোটা কমন, বাকি থাকে 3টা। কালোটাতে আপনারা সিরিজ লাইন ধরে অথবা প্যারালাল দিতে পারেন, সমস্যা নাই। মেন লাইন দিয়ে এই আউটপুটে আপনারা কি করবেন, মিটারটা লাগাবেন। তারপরে কালোটা কমন রেখে একটা একটা সবগুলো দিয়ে দেখবেন। ও যেটাতে লাইন দিলে আমরা 12 ভোল্ট পাই, সেটাতেই আমরা কি ইনপুটের লাইনটা লাগাবো। তো এটার জন্য আমার একটা এক্সট্রা ভিডিও দেওয়া আছে ইউপিএস ট্রান্সফরমারের। এরপর অসুবিধা হলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, যেটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। দেখেন আমি ট্রান্সফরমার দুটো বসিয়ে নিলাম ভালো করে। এরপর হচ্ছে অটো কাট সার্কিট। তো এটা সম্পর্কে কিছু কথা বলি আমি। এই অটো কাট সার্কিটটি এখানে হবে 12 ব্যাটারি পজিটিভ নেগেটিভ, আর এই জায়গা হচ্ছে 18 ভোল্ট সাপ্লাই, যেটা ছোটো ট্রান্সফরমার থেকে দেওয়া হবে। এই যে 18 ভোল্ট লেখা আছে দেখা যাচ্ছে ওখানে। এরপরে এখানে হচ্ছে 4টা ছিদ্র দেওয়া আছে, এগুলোর মধ্যে 3টা এলইডি বসবে। তার মাধ্যমে এখানে জিতে গ্রাউন্ড, এফতে ফুল চার্জ, সিতে চার্জ, এমতে মিডিয়াম এ ধরনের বলে, যদিও বা এটা বাস্তব ক্ষেত্রে অন্যরকম হয়। আর এখানে হচ্ছে এসি কাট, যেখানে 160 ভোল্ট লেখা আছে, ওই সাইডে আমরা ট্রান্সফরমার লাইন দেব। আর যেখানে
দেখেন আমি তারগুলো লাগিয়ে নিয়েছি এবং এখানে 4টা তার, এখানে 2টা তার, এখানে 18 ভোল্টের লাইন সব কিছু। যত সার্কিট পাওয়া যায় বাজারে সবচেয়ে ভালো সার্কিট হচ্ছে এটা। চাইনারা অনেক সার্কিট বের করছে কিন্তু ঠিকঠাক মতো কাজ করে না। তো এখানে একটা 220 ভোল্টের লাইন আর একটা হচ্ছে ট্রান্সফরমারের লাইন, যেটা 160 ভোল্ট লেখা আছে, যদিও বা 220 ভোল্ট ঢুকলে 220 ভোল্টই বাইর হবে। এভাবে সবগুলা কানেকশন, ব্যাটারিটা 2টা আমি সোল্ডারিং করে নিলাম 18 ভোল্টের। এখানে কিন্তু এসি ঢুকবে, 18 ভোল্ট এসি, ডিসি করার প্রয়োজন নেই, এখানে কিন্তু ব্রিজ রেক্টিফায়ার সার্কিটে দেওয়াই আছে। তো এই 2টা ব্যাটারির জন্য। আর এখানে হচ্ছে এসি 220 আর 160। এই 2টাতে আমি ট্রান্সফরমারের ইনপুটের যে তার ওখান থেকে একটা কেটে লাগিয়ে দেবো, 2 মাথা 2 জায়গায়। একটা তার কাটলে 2 মাথা হয়, কারণ সরাসরি ইনপুট 220 ওখানে লাগিয়ে দেবো। এরপর এটা হালকা চাপ দিলেই বসে যাবে, পিভিসি হোল্ডারের মধ্যে ভালোভাবে লেগে যাবে। তো এখন এই চার্জারটি বাজার থেকে কিনতে গেলে 2,500 থেকে 3,000 টাকা মতো নিতে পারে, কিন্তু আপনাদের অল্প করেছে, আপনাদের হয়তো 500-600 টাকার মধ্যে এটা হয়ে যাবে। আমি সবগুলো তার এভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আপনারা না বুঝলে কমেন্ট করবেন, আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেব। এরপরে যে 4টা তার আমি 3টে এলইডি নিলাম, 4টা তারের মধ্যে লাগাবো, একটা কমন আর 3টা তার 3টে এলইডিতে যাবে, কালোটা কমন। 3টে এই যে আমি লাগিয়ে নিয়েছি, ওখানে সব কিছু নির্দেশনা দেওয়া আছে, ওই অনুযায়ী আপনারা লাগিয়ে নিলেই চলবে। তো আমার মোটামুটি সব কিছু লাগানো শেষ। এখন একটা হিট সিঙ্ক নেওয়া লাগবে, যেন ডায়োডটা গরম হলে, ব্রিজ রেক্টিফায়ার গরম হলে যেন হিট সিঙ্কের মাধ্যমে কিছুটা ঠান্ডা হয়, এই জন্য। তো আমি 3টা ছিদ্র ছিল বক্সে, 3টার মধ্যে 2টা দিয়ে আমি আউটপুট, একটা দিয়ে ইনপুট করলাম। এই যে এটা হচ্ছে এসি কোড, যেটার মাধ্যমে ইনপুট করব। ইনপুটটা সরাসরি পিউজ থেকে সুইচ থেকে ট্রান্সফরমারে একটা, আরেকটা মেন লাইন কেটে, ইনপুটের এক মাথা কেটে রিলের গোড়ায়, রিলের অন্য জায়গা থেকে যেখানে 160 ভোল্ট লেখা আছে ওইখান থেকে বড় ট্রান্সফরমারে। আর এই যে কুলিং ফ্যানটা আমি ব্রিজ রেক্টিফায়ারের যে পজিটিভ নেগেটিভ যেটার মাধ্যমে চার্জ হবে ওটাতে আমি লাগিয়ে দেব। যদিও বা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ভালোভাবে বুঝে নিতে পারেন এই কাজটা। এই যে ব্রিজ রেক্টিফায়ার, এখানে 4টা পিনের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে পজিটিভ লেখা যেটা আছে, যেটা প্লাস চিহ্ন আছে, আরেকটাতে এসি লেখা আছে। এসি এর কোনাকুনি বিপরীতটা হবে এসি 2, মানে এসি লাইনের ট্রান্সফরমারের 2টা তার, একটা এসির ওই জায়গায় বসবে, আরেকটা হচ্ছে এর কোনাকুনি বিপরীতে। আর পজিটিভ প্লাস চিহ্ন যেখানে আছে ওইটা। এখন আমি রেক্টিফায়ারটা বসিয়ে নেব হিটসিংয়ের ভিতরে। রেক্টিফায়ারের যে 4টা পিনের মধ্যে ট্রান্সফরমারের 2টা এবং আউটপুটের যে 2টার মাধ্যমে চার্জ হবে ওই 2টা, যে 2টার মাধ্যমে চার্জ হবে ওই 2টার সাথে আমি দিয়ে দেব সার্কিটের যে ব্যাটারির লাইন ওই 2টা, কারণ যেহেতু ওই 2টার মাধ্যমেই আমাদের ব্যাটারিতে চার্জ হবে, মানে ব্যাটারির সাথে কানেক্ট থাকবে এই জন্য। আর সাথে আমি চাইলে কুলিং ফ্যানের যে 2টা তার ওই 2টাও আমি দিয়ে দিতে পারি। তো আমি এগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে এক ধরনের ক্লিপ ব্যবহার করছি, আপনারা চাইলে এরকম ক্লিপ ব্যবহার করতে পারেন, অথবা শোল্ডারিং দিয়ে ব্রিজ রেক্টিফায়ারের ওখানে আপনারা জ্বালাই করে নিতে পারেন। আমি এখানে কিন্তু যেখানে এলইডি দিয়েছি ওখানে আমি গ্লুগান দিয়ে আটকে দিয়েছি, যেন এলইডিগুলো বাইরে থেকে চাপ দিলে যেন ভিতরে চলে না আসে। তো আমার সবগুলা কানেকশন করা শেষ, যদিও বা ছোটো জায়গার মধ্যে এতগুলা জিনিস লাগিয়েছে জন্য একটু হিবিজিবি দেখাচ্ছে। এটা আপনাদের সমস্যা হলে কমেন্ট করবেন, আমি একটা
ডায়াগ্রাম দিয়ে দেব। এসি কোড ইনপুট করলাম, এখন কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে। এই যে সুইচ দিলে কিন্তু পাওয়ার চলে আসবে, পাওয়ার চলে আসছে। একটু পরে কিন্তু আমাদের চার্জ ধরবে, একটু সময় নেবে। এগুলো কিন্তু টাইমার সিস্টেম সার্কিট। একটু অপেক্ষা করবেন, চার্জ ধরবে। চার্জ ধরলেই কিন্তু চার্জের যে লাল এলইডি ওটা জ্বলবে। এই যে চার্জ ধরছে এখন কিন্তু আমাদের যে আউটপুটের লাইন, যেগুলো আমাদের ব্যাটারিতে চার্জ করবে, ব্যাটারির সাথে কানেক্ট থাকবে, ওগুলোতে কিন্তু এখন কিন্তু ভোল্টেজ বের হচ্ছে 12 ভোল্ট। এই যে আমি এই দুইটা ব্যাটারি আমি টেস্ট করে দেখব। এটা যদিও বা বড়ো ব্যাটারি, এটা 150 পর্যন্ত 150 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন। দেখেন স্পার্ক কিন্তু করতেছে, যে ভোল্টেজ কিন্তু বের হয়েছে। এখন আমি ব্যাটারিতে লাগিয়ে দেখব এবং মিটার দিয়ে মেপে দেখব আসলে চার্জ কী পরিমাণ হচ্ছে। এগুলো যদিও বা 100% ভালো না ব্যাটারি, আমি টেস্টের জন্য ব্যবহার করতেছি। আমি অবশ্য বড় ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারটা বানিয়েছি। তো দেখেন চার্জ হচ্ছে। আমি ক্লাম মিটার দিয়ে দেখব চার্জ কী পরিমাণ হচ্ছে। দেখেন 2.4 এম্পিয়ার হারে চার্জ হচ্ছে। তো বড় ব্যাটারি হলে কিন্তু এটা 6-7 এম্পিয়ার, মানে 5 এম্পিয়ারের উপরে চার্জ হবে। দেখেন ব্যাটারিতে আমার কত ভোল্টেজ আছে। তো এখন এটা আমাদের অটো কাট অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে দেখি আমরা ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। ব্যাটারিতে 12 ভোল্ট আছে। তো এমনভাবে করতে হবে, এই ব্যাটারিগুলো ফুল চার্জ হলে 14 ভোল্ট মতো হয়। তো যখন 14 ভোল্ট হবে তখন আমাদের এটা কাট করাতে হবে। জীবনে একবার করলে হবে, এটা মানে দ্বিতীয়বার করার প্রয়োজন নেই, একবার করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা বক্সটা খুলে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা ভেরিয়েবল হলুদ। তো এদিকে আমরা ব্যাটারিতে মিটার লাগিয়ে রাখার পরে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ওই ভেরিয়েবলে আস্তে করে আমরা ডান দিকে ঘুরাবো। মানে যেদিকে ঘুরালে স্ক্রু টাইট হয় ঠিক ওই দিকে ঘুরাবো আমরা। ডান দিকে ঘুরাবো, ডান দিকে একটু মোচড় দেবো, তখন এটা অটো কাট হয়ে যাবে। এখন কিন্তু 13.2, আরেকটু হোক, আরেকটু ভোল্টেজ বাড়লেই, কারণ 14 ভোল্ট হলেই কিন্তু ব্যাটারিগুলো ফুল চার্জ হয়। 1.2 করতেছে। তো যখন 14 ভোল্ট হবে তখন আমরা এটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেব। এগুলো কিন্তু 7 এম্পিয়ারের করে ব্যাটারি, মাত্র 14 এম্পিয়ার। এগুলো অল্প কিছুক্ষণ, নাহলে 10-12 মিনিট 15 মিনিটের মধ্যে এগুলো চার্জ হয়ে যায়। তো দেখেন ব্যাটারিগুলো ভালো না, এই জন্য এই অবস্থা। ব্যাটারিগুলো আমি এমনি টেস্ট করার জন্য ইউজ করতেছি। তো দেখেন চার্জে আছে এখনও। এবার যখন 14 ভোল্ট হবে তখন আপনারা 14 কিংবা 14.2 এ ধরনের হলে আপনারা কী করবেন, এই ভেরিয়েবলটা একটু ঘুরিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে স্ক্রু ড্রাইভার অথবা টেস্টার দিলে ভালো হয়, বরাবর হয়। হালকা করে ঘুরিয়ে দিবেন। আমার এখন 14 ভোল্ট হয়ে গেছে। হালকা আস্তে আস্তে খুব ধীরে ধীরে ঘোরাতে হবে, তখন কিন্তু ঘোরানোর সাথে সাথে এই দেখেন চার্জের লাইটটা নিভে গেছে, রিলে একটা আওয়াজ দিবে এবং ফুল চার্জের লাইটটা জ্বলে উঠবে। তো এবার আপনারা চাইলে একটা অটোকাট সার্কিট দিয়ে ফুল অটোমেটিক অটোকাট একটা চার্জার বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে দিন। ধন্যবাদ।